মধ্যে বড় খবর, আগামী 7 তারিখ ডিওয়াইএফআই এর যে সমাবেশ সেখানে থাকছে না সিপিএম এর শরিকরা। যেটা জানা যাচ্ছে যে তাদের দাবি আরএসপি এবং সিপিআই তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তাদেরকে নাকি আমন্ত্রণই জানানো হয়নি। ব্রিগেড সমাবেশ সেখানে থাকছে না সিপিএম এর শরিকরা। কাল ডিওয়াইএফআই এর এক সুবিশাল ব্রিগেড সমাবেশ রয়েছে বলে তারা দাবি করছেন। শরিকদের আমন্ত্রণ ঘিরে বিতর্ক, ফের শরিক নিয়ে সমস্যা বামেদের অন্তরে। আমন্ত্রণই পাঠানো হয়নি বলে অভিযোগ করা হচ্ছে আরএসপি এবং সিপিআই এর যুব সংগঠনের তরফ থেকে। ডিওয়াইএফআই পক্ষ থেকে তাদের কোনো এক কর্মীর ফোন থেকে আমাদের কাছে একটা সার্বজনীন চিঠি আসে। সেই চিঠি আমরা পেয়েছি, কিন্তু আরওএফকে অ্যাড্রেস করে আরওএফকে উদ্দেশ্য করে কোনো রকম চিঠি আমরা পাইনি। এবং এই ব্রিগেডের মতো একটি এত বড় কর্মসূচি, সেই কর্মসূচিকে আমরা উঠেই জানাই। তাদের এই সাহসিকতাকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই। 7 তারিখ রাজ্য জুড়ে আমাদের বিভিন্ন জেলাতে নানান প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, সেখানে আমাদের কর্মীরা ব্যস্ত থাকবেন। স্বাভাবিক কারণেই ব্রিগেডের ময়দানে আমরা নেতৃত্বরা উপস্থিত থাকতে পারছি। 7ই জানুয়ারি ডিওয়াইএফআই এর ডাকে যে ব্রিগেড সমাবেশ, সেই ব্রিগেড সমাবেশে আমাদের কাছে অর্থাৎ অল ইন্ডিয়া ইউথ ফেডারেশন বা এআইওয়াইএফ এর কাছে কোনো আমন্ত্রণ পত্র এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। যার ফলে আমরা এই ব্রিগেড সমাবেশে, ব্রিগেড মানে আমাদের কাছে একটা আবেগ, ব্রিগেড মানে হচ্ছে যে আমাদের কাছে একটা অন্য বিষয়, ব্রিগেড মানে আমাদের কাছে গর্ব। ফলে এই ব্রিগেডে আমাদের কাছে, আমাদের সংগঠনের কাছে কোনো আমন্ত্রণপত্র না আসার কারণে আমরা এই ব্রিগেড সমাবেশে উপস্থিত থাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা নিইনি। এই কথা যারা বলছে ঠিক নয়। শরিক দলের কোনো প্রশ্ন নেই। এই মিটিংটা হচ্ছে ডিওয়াইএফআই যুব সংগঠন, তার সহযোগী যুব সংগঠনগুলিকে আমন্ত্রণ জানায়, এটাই নিয়ম এবং সেইগুলি জানিয়েছে। দেখুন, যারা মানুষের রায় শূন্য হয়ে গেছে তাদের নিয়ে মতামত দিয়ে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। শীতকাল মমতা ব্যানার্জি কলকাতাকে এবং বাংলায় এমনভাবে সাজিয়ে দিয়েছেন, শীতকালে প্রচুর মানুষ কলকাতায় আসেন একটুখানি শীতের আমেজ উপভোগ করতে, একটুখানি আশেপাশে চিড়িয়াখানা, জাদুঘর, মনুমেন্ট, ভিক্টোরিয়া ঘুরে দেখতে। সেইভাবে হয়তো কিছু মানুষ আসবে এদিক ওদিক ঘুরে বেড়ানোর জন্যে। আর আমি জানি না আবার সেই মাছ ভাত আর মাছ ভাতের তত্ত্ব দিয়ে খাবারের টোপ দেখিয়ে কিছু গরিব মানুষকে আনা হবে কিনা। এছাড়া বাংলার মানুষ যাদের শূন্য করে দিয়েছে, সেই শূন্যের জমায়েত নিয়ে কোনো বলার মতো আলাদা প্রয়োজন আমি বোধ করি না।